আচ্ছা, কিছু কিছু কথা আমি সত্যি শেয়ার না করে পারি না মাঝে মাঝে, মানে এটা আমার সাথে হয়, সবসময় হয়, কিন্তু কিছু কিছু সময় না সেটা মনে হয় এক্সট্রিম। আমি ফোনে বলছি আমি একটা ট্রাভেল করছি, আমার শরীরটা তো ভালো নেই, গলা শুনে বুঝতে পারছো আমার মানে একটু সর্দি সর্দি হচ্ছে, জ্বর জ্বর ফিল হচ্ছে এতটা ট্রাভেল করলে যেটা হয়। তো আমি এদের সাথে ভালোভাবে বললাম যে আমি পার্সোনাল নাম্বার তো কারো দিতে পারি না, আর আমিও আমার ফোনে বুকিংস আমি নিই না। যারা আমাকে ফোন করো বা আমার ব্রাইডরা, যারা আমার অ্যাসিস্ট্যান্টরা প্রথমে ধরে দেন আমাকে দেয়, যেহেতু আমি ট্রাভেল করছি এখন ফোনগুলো আমিই ধরছি। এত কিছুর মাঝখানেও দেখো আমি ওখানে উপরে উঠলে দেখতেও পাবে ডায়েরি এনেছি আমি, যাতে আমি বুকিংসগুলো নিতে পারি। একটুখানি পরে আসো, একটুখানি পরে আসো, বন্ধ করো বন্ধ করো। দেন মানে ডায়েরিটাও এনেছি যে যাতে আমি বুকিংগুলো নিতে পারি, ঠিকঠাক সময় সবাইকে রিপ্লাই দিতে পারি। তার মাঝখানে কিছু কিছু মানে বাচ্চা বলবো না, এগুলো অভদ্র মেয়ে, মানে মুখের ভাষাগুলো শুধু শোনো, দাঁড়াও, মানে এগুলো না মাঝে মাঝে বিরক্ত লাগে। এদেরকে কি করা উচিত আমার মাঝে মাঝে আমি বুঝতে পারি না। একটা অহংকারী মহিলা, বারবার ফোন করছি তা ফোনটা ধরার কোনো নাম হয় না, তাই না? অহংকারী বাজে মেয়ে একটা। হোয়াটসঅ্যাপে আমাকে এতবার কল করেছে, মানে আমি নাম্বারটা শো করে দিলে জানি না। দেন দেখো, তুমি এত বাজে কেন বলো তো? কারণ তোমাকে আমরা বারবার কল করছি, বারবার বলছি দিদি নাম্বারটা নেওয়ার জন্য। দিদির সঙ্গে তোমার সঙ্গে কথা বলার জন্য আমরা বারবার ফোন করছি, বারবার ব্যস্ত করছো। আমরা যে কতবার ফোন করেছি, আমার বান্ধবী শুধু কাঁদতে লেগেছে যে আমাদের ফোনটা তুলছে না, আমাদেরকে খারাপ মনে করেছে। তাই তোমার কাছে আমি এটা আশা করিনি, ভেবেছিলাম তোমার গলা শুনে আমার ভালো মনে হয়েছিল যে তুমি ভালো, তুমি খুব ভালো মেয়ে, কিন্তু তুমি যে এরকম করবে সেটা আমরা বুঝতে পারি। হ্যালো, আমরা তোমার মেকআপের জন্য ফোন করছিলাম, আমরা শুধু রিদি দিদিভাই নাম্বারটা। মানে আমি আর শোনালাম না, অনেক বড় ইতিহাস বলেছে তো সেই কারণে একটু অ্যাভয়েড করে গেলাম। মানে এই কারণে আমি ট্রাভেল করছি, তাও আমার যাতে ক্লায়েন্টদের আমি হ্যান্ডেল করতে পারি। আমি এখানে বসেও বুকিং নিয়েছি দুটো তিনটে, যেখানে আমি একদম নেটওয়ার্ক পাইনি সেখানে নিতে পারিনি, ইভেন ভিডিও ছেড়েছি। এত কাজের মাঝখানে এইগুলো আসলে মানে আমি ঠিক রাখতে পারি না মাথাটা, কি বলবো, যে স্পিচলেস বলতে পারো। এইগুলোর জন্য মানে এইরকম টাইপের ফোন কল মেসেজের জন্য আমার আসল ক্লায়েন্টরা, যারা আমাকে সত্যি ফোনে বা হোয়াটসঅ্যাপে পেতে চায়, তাদের আমার রিপ্লাই দিতে দেরি হয়ে যায়। অনেকে আমাকে সেইখানে ভুল বোঝে, এই জিনিসটা আমার খুব খারাপ লাগে। তাই জন্য একটা ছোট্ট এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, যে এই যে ট্রেনে এখনো বসে আছি, এই সময় আমাকে এইগুলোকে হ্যান্ডেল করতে করতে যেতে হচ্ছে, দেন আমাকে বুকিং নিতে হচ্ছে, আমাকে ডায়েরিতে লিখতে হচ্ছে সমস্ত কিছু। মানে আমি জানি না এটা আমার সাথে হয়তো বেশি হয় বা কিছু, মানে আমি তো ফোন ধরি না, বাট যখনই ধরি আমাকে এগুলো প্রচন্ড হ্যান্ডেল করতে হয়। তো যারা পাও না অনেক সময় সঙ্গে সঙ্গে হয়তো পেলে না, তারা ভাবো কি আমি ফোন ধরি না বা কিছু, প্লিজ একটু হোল্ড করো। আমি সবাইকে, মানে আমি যদি দেখাই আমি প্রত্যেককে রিপ্লাই দিয়েছি, রাত 1টা হলেও, মানে আমি ঘুরে এসে ফিরে হলেও আমি রিপ্লাই